আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সমোসা, স্প্রিং রোল, অন্থন, বাকলাভা, সিগারেট রোল ইত্যাদির শীট তৈরির রেসিপি। আশা করি এই রেসিপি পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনারা এই শীট দিয়ে অনেক নাস্তা তৈরি করতে পারবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে এই সমোসার শীট দিয়ে আমি কি তৈরি করেছি সমস্ত টিপস সহ আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ আমরা যেই রেগুলার ময়দা ব্যবহার করি সেই রেগুলার ময়দা। এখন ময়দাগুলোকে একটু ফাঁক করে মাঝে দিয়ে দিচ্ছি আমি রেগুলার অয়েল, অর্থাৎ রান্না করি আমরা যে তেল দিয়ে সেই তেল 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন এগুলোকে ভালো করে ম্যারিনেট করে এরকম দলা হওয়া পর্যন্ত আমি ম্যারিনেট করব। যদি দলা না হয় আপনারা আরেকটু অয়েল ব্যবহার করতে পারেন। এখন আমি ডো তৈরি করব। ডো তৈরির জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর পানিগুলোকে আমি ধীরে ধীরে দিব। যদি আমার আরেকটু বেশি পরিমাণে পানি লাগে তাহলে আমি আরেকটু দিতে পারবো। কখনোই একসাথে দেওয়ার চেষ্টা করবেন না, যদি একসাথে দেওয়ার চেষ্টা করেন তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। আস্তে আস্তে দিলে ডোটা আপনাদের পারফেক্টভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে আমি এটিকে রেস্টে রাখবো। আপনার ফয়েল পেপার দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। এর মাঝে দিয়ে আমি একটু উইক ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে, সমস্ত উপকরণগুলো যেন সমানভাবে মিশ্রিত হয়। এরপরে চেলে নিচ্ছি। এগুলোকে কিন্তু চেলে নেওয়া খুবই জরুরি, যদি চেলে না নেন তাহলে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে না। ভালোভাবে মিশে যাওয়ার জন্য চেলে নেওয়া খুবই প্রয়োজন। আধা ঘন্টা পরে আমি চলে এসেছি ডোটা নিয়ে। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এই ডোটা এখন রুটি তৈরির জন্য পারফেক্ট হয়েছে। এখন এগুলোকে আমি আরেকটু ময়ান করে নিব সফট হওয়ার জন্য, আর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি শীট তৈরির জন্য প্রথমে ছোট ছোট রুটি তৈরি করব, তাই ছোট ছোট করে আমি লেচি তৈরি করছি। আপনারা 5-6টি করেও করতে পারেন, 7-8টি করেও রুটি তৈরি করে শীটগুলোকে তৈরি করতে পারেন। আর রুটি তৈরির ডোটাকে ঠিক এরকম করে নিচে থেকে উপরের দিকে এনে চারপাশে এনে মাঝখানে একটু ট্যাপ করে দিলে এরকম গোল লেচি হয়ে যাবে, তখন আপনাদের রুটিও গোল হবে। আর রুটিগুলোকে আমি উইক ফ্লাওয়ার দিয়ে কিন্তু বেলে নিচ্ছি। যদি আপনারা উইক ফ্লাওয়ার দিয়ে না বেলেন তাহলে এগুলো একটার সাথে একটা আটকিয়ে যেতে পারে। আর যদি আপনাদের মনে হয় যে একটার সাথে একটা আটকিয়ে যাবে, আপনারা এখানে অয়েলও ব্যবহার করতে পারেন, তবে উইক ফ্লাওয়ার ব্যবহার করলে সবচেয়ে ভালো। আমি বড় রুটি তৈরির জন্য 6টা রুটি তৈরি করেছি। একটা নিচে যেই রুটিটা আমি নিচে দিব সেই রুটিটা একটু বড় সাইজের, আর মাঝের যে রুটিগুলো দিব সেই রুটিগুলোকে একটু ছোট সাইজের করেছি। অর্থাৎ মাঝের রুটি থেকে নিচের এবং উপরের 2টা রুটিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বড় করেছি। যখন রুটিগুলোকে আমি একসাথে করে বেলবো তখন দেখা যাবে ভিতরেরগুলো কি হবে, বড় হয়ে যাবে, কিন্তু নিচে এবং উপরেরটা ছোট থেকে যাবে। এর কারণে নিচ এবং উপরের 2টা রুটিকে একটু বড় সাইজের করে নিতে হবে। আর এভাবে ফ্লাওয়ার বেশি করে দিয়ে এই রুটিগুলোকে বেলতে হবে। আপনাদের যদি নিচে উপরে রুটিটা ছোট বড় হয়ে যায়, আপনারা উপর নিচ ভিতরের থেকে বের করে এগুলোকে ছোটটা ভিতরে দিয়ে দিতে পারেন, বড়গুলো উপরে উঠিয়ে আনিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু খুব সহজেই খোলা যায়। রুটি হয়ে গিয়েছে। আপনারা যদি 10 ইঞ্চি সাইজ পরিমাণ শীট তৈরি করেন তাহলে এই রুটিকে 12 ইঞ্চি পরিমাণ করে বেলতে হবে। তারপরে 10 ইঞ্চি সাইজের একটা শীট আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এভাবে রুটি বেলার পরে এগুলোকে এভাবে টান দিলে খুব সহজেই কিন্তু শীটগুলো
আলাদা হয়ে চলে আসে। আর একটু আটকে গেলে অল্প একটু ময়দা ছিটিয়ে দিবেন। আর শিটগুলো তোলার সাথে সাথে আরেকটু ময়দা ছিটিয়ে দিলে আর শিটগুলো একটার সাথে একটা কখনোই আটকাবে না এবং এগুলো হার্ড হয়ে যাবে। আমি সবগুলোকে এভাবে টেনে উঠিয়ে নিয়ে আসছি। সবগুলোকে খোলা হয়ে গিয়েছে, খুব সহজেই কিন্তু এগুলো খুলে আসে। যদি কোনো রুটি আপনাদের ছোট থেকে যায়, বিশেষ করে বাহিরের রুটিগুলো একটু ছোট থেকে যেতে চায়, যদি ছোট থাকে সেগুলোকে আবার বেলুন দিয়ে একটু বেলে নিলেই সমান সাইজ হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি এগুলোকে কিভাবে শিট তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটাকে আমি এভাবে সাইজ করে নিচ্ছি 4 ভাঁজ করে, তারপরে 2 সাইড দিয়ে কেটে 4 কোণা একটা শিট তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মেপে কেটে নিতে পারেন। এরপরে এই সাইজ অনুযায়ী প্রত্যেকটা রুটিকে আমি একটার উপর একটা দিয়ে, তারপরে এই সাইজটা উপরে দিয়ে এই সাইজের চারপাশ থেকেই কেটে এই সাইজের অনুযায়ী আমি সবগুলো শিট তৈরি করে নিব। একটা ছুরি দিয়ে চারপাশ থেকে কেটে নিলেই হবে। এভাবে সবগুলোকে আমি কেটে নিয়েছি। এভাবে আমি যতগুলো ডো তৈরি করেছি সমস্ত ডো দিয়ে এভাবেই আমি শিটগুলোকে তৈরি করে নিয়েছি। আর এই শিট দিয়ে আমি কি কি তৈরি করেছি, আপনারা কি কি তৈরি করতে পারবেন সেই টিপসগুলো এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই শিটগুলোকে আপনারা প্রথমে আমি আপনাদেরকে সমোসার টিপস দিচ্ছি। এইভাবে সাইজ অনুযায়ী আপনারা কেটে নেবেন। বড় করে 2 ভাঁজ করে নিলে বড় সমোসা হবে। এরপরে ছোট করে কেটে নিলে, চিকন করে কেটে নিলে আপনারা ছোট করে সমোসা তৈরি করতে পারবেন। আর সমোসার শিটটা কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে মাঝখান দিয়ে কেটে নেবেন, কেটে তারপরে সাইড দিয়ে একটা অংশকে কোনাকুনি করে কেটে নিলেই আপনাদের সমোসার শিটটা খুব সুন্দরভাবে সমোসা শেপড হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে সমোসার একটা শেপড হয়ে যায়। সমোসা আমার তৈরি হয়ে গিয়েছে। শুধু ভিতরে পুর ভরে দিলেই পরিপূর্ণ একটি সমোসা। এরপরে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শিট দিয়ে কিভাবে স্প্রিং রোল তৈরি করবেন। ভিতরে এভাবে পুর দিয়ে 2 পাশ থেকে ভাঁজ করে এভাবে গোল করে রোল করে নিলেই আপনাদের স্প্রিং রোল তৈরি। তারপরে এভাবে সাইজ করে কেটে কেটে আপনারা বাকলাভা তৈরি করতে পারেন। আপনাদের যতগুলো লেয়ার আপনারা দিবেন সেই ততগুলো লেয়ার দিয়ে। এখানে সমোসা, বাকলাভা এবং স্প্রিং রোল আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এটা দিয়ে আরও তৈরি করতে পারবেন সিগারেট রোল। আর অনেকগুলো শিট একসাথে করে কিভাবে আপনারা একই সাইজের শিট তৈরি করতে পারবেন, কেটে নিতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে উপরের একটাকে ভাঁজ করে নিয়ে সেই ভাঁজের দাগ অনুযায়ী ছুরি দিয়ে কেটে নিলে আপনারা একই সাইজের অনেকগুলো শিট একসাথে কেটে তৈরি করে নিতে পারবেন। এবং এগুলোকে আপনারা ফ্রিজে সংরক্ষণও এভাবে করতে পারবেন। এরপরে এই শিট দিয়ে আরও কি তৈরি করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ভিতরে পুর দিয়ে আপনারা এইভাবে অন্থন তৈরি করতে পারবেন। তারপরে যে সাইড দিয়ে আমি কেটে নিয়েছিলাম যে অংশটা, সেটা দিয়েও আরও রেসিপি তৈরি করতে পারবেন। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেগুলোও নষ্ট হবে না। তারপর সিগারেট রোল কীভাবে তৈরি করবেন, এভাবে একটা পাইপ দিয়ে বা কলম বা পেন্সিল দিয়ে আপনারা এভাবে বোটে গোল করে তারপর ভিতর থেকে টেনে একটু আঠা দিয়ে লাগিয়ে দিলেই ভিতরে পুর দিলে আপনাদের সিগারেট রোল তৈরি। এরপরে আপনারা এরকম পলিপ্যাকে করে এগুলোকে মেলে স্টোর করতে পারেন নর্মাল ফ্রিজে একেবারে 15 দিন পর্যন্ত। যখন ইচ্ছা আপনারা এগুলোকে বের করে আপনাদের পছন্দের নাস্তা তৈরি করে নিতে পারেন। আশা করি রেসিপিটি পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন, অনেক টিপস পেয়েছেন। এই রেসিপি দিয়ে আপনারা কি কি তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য অনেক রেসিপি নিয়ে আসতে পারি।